إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. وقال: وإن كانت لكبيرة إلا على الذين هدى الله. وقال: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون، إلى أن قال: أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে কর্মব্যস্ততা পেছনে রেখে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন তার বিধান পালনের জন্য। এই জন্য আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, আমরা প্রাত্যহিক যে কাজটুকু বারবার করি সেটা হচ্ছে সালাত। এই সালাতের সাথে ঈমানের সম্পর্ক রয়েছে। এই সালাত যদি কেউ না পড়ে তাহলে সে কাফের মুশরিক হয়ে যেতে পারে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে একজন মানুষ এবং তার মুশরিক কাফের হওয়ার মাঝে ব্যবধান হচ্ছে সালাত। যে সালাত পড়বে না সে কাফের মুশরিক হয়ে যাবে। সুতরাং এই সালাতকে আমাদেরকে সবসময় ধরে রাখতে হবে, এটার অধিকারকে রক্ষা করতে হবে। এই কারণে আল্লাহ জাল্লাহু শান বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা ব্যাপকভাবে সকল সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষ করে আসরের সালাতের প্রতি যত্নবান হবে। সুতরাং সালাতের প্রতি যত্নবান হওয়া এটা নিজের ঈমানকে রক্ষা করার জন্যই করতে হয়। প্রত্যেক দিন আমরা এই সালাতটা আদায় করি, এই সালাতের প্রভাব আমাদের জীবনে রয়েছে। এই সালাতের মাধ্যমে আল্লাহর সাথে আমরা সম্পর্কে গড়ে তুলি এবং এই সালাতের মাধ্যমে আমরা ভয়ভীতি, আশঙ্কা, চিন্তা, বিষণ্ণতা এগুলো থেকে আপনার রক্ষা পেতে পারি এবং এই সালাতটা আমাদেরকে অশ্লীলতা এবং অসৎ কাজ থেকে দূরে রাখতে পারে। এই সালাতের মাধ্যমে আমরা মনের প্রশান্তি লাভ করতে পারি। রাসূল বলেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে আমার চোখের শীতলতা রয়েছে সালাতের মধ্যে। কিন্তু এই যে আপনার সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি এবং অন্তরের প্রশান্তি এবং এরকমভাবে অশ্লীল এবং অপকর্ম থেকে রক্ষা, এই সব কিছু কখন অর্জিত হবে? যখন এই সালাতের মধ্যে রূহ থাকবে। এই সালাত যদি রূহ শূন্য হয় তাহলে কখনো সে লাভ দিতে পারবে না। এই কারণে অনেকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ জাল্লাহু শান বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ জাল্লাহু শান বলেছেন যে সালাত মানুষকে অশ্লীলতা থেকে, অপকর্ম থেকে দূরে রাখে। কিন্তু কারোর প্রশ্ন যে অনেকে আমরা তো দেখি যে রেগুলার সালাত পড়ে আবার অশ্লীলতার সাথে জড়িত, এরকমভাবে অপকর্মের সাথে জড়িত, অনেকে সুদ ঘুষ ইত্যাদির সাথে জড়িত। কেন? তাই কি কোরআনের আয়াত কি অসত্য হয়ে গেল? না, কখনো অসত্য হয় না। বরং হ্যাঁ, কোরআনের আয়াত সঠিক জায়গায় আছে, কিন্তু আমরা সালাদকে তার বাহ্যিক রূপে বাস্তবায়ন করেছি, কিন্তু সালাত রূহ শূন্য হয়ে গেছে, তার ভিতরকার ব্যাপারটা একেবারে শূন্য। সুতরাং প্রত্যেক জিনিসের বাহ্যিকতা রয়েছে, ভিতরের ব্যাপার রয়েছে। বাহ্যিক খোলসের মূল্য আল্লাহর কাছে নেই। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আল্লাহ জাল্লাহু শানহু তোমাদের চেহারা, সুরত, বডি এগুলোর দিকে তাকান না, আল্লাহ দেখেন তোমাদের অন্তরের দিকে, তোমাদের আমলের দিকে। সুতরাং যদি আপনার একজন ব্যক্তি উপরে খুব সুন্দর হয়, চেহারা সুরত সুন্দর, বডি ফিটফাট, কিন্তু সে যদি মানুষের পিছনে লেগে থাকে, মানুষকে কষ্ট দিয়ে থাকে, হ্যাঁ, মানুষকে সবসময় অস্থির করে রাখে, হ্যাঁ, তখন অনেকে বলে থাকে উপরে দেখতে সুন্দর কিন্তু তার অন্তর কয়লার মতো, নাকি বলে না? তাইলে অন্তঃসার শূন্য কোনো ব্যক্তির মূল্য সমাজেও নেই। এই কারণে যদি সালাতের মধ্যে তার রূহ যদি না থাকে, যেটাকে আরবিতে খুশু এবং খুদু বলা হয়, হ্যাঁ, বিশেষ করে খুশু, কারণ সেটার সাথে অন্তরের সম্পর্ক। খুদু তো ওই যে বাহ্যিকতার সাথে সম্পর্ক। খুশু বলা হয় হ্যাঁ অন্তর আল্লাহমুখী হওয়া, আর খুদু হচ্ছে তার প্রভাব। অন্তর যদি আল্লাহমুখী হয় তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবই আল্লাহমুখী হবে, নীরব থাকবে, কখনো এটা অন্য কাজে ব্যস্ত হবে না। অনেকে আছে সালাতের মধ্যে দাঁড়ায়, দেখা যায় কতক্ষণ পরে ঘড়ি দেখে, হ্যাঁ, আপনার ঘড়ির টাইম দেখে, অথবা জামার দিকে তাকায়, হ্যাঁ, এই চুলকায়, এই সেই করে, অনেক কাজে ব্যস্ত।
মানে তার মধ্যে খুশু নেই, এই কারণে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ন্ত্রিত না, আল্লাহমুখী না, ঠিক না? সে সেজদা করছে ঠিকই, কিন্তু তার মনটা সেজদা করে নাই, যার কারণে কাজ হয়নি। সে রুকু করেছে ঠিকই, কিন্তু তার অন্তরটা রুকু করে নাই, হ্যাঁ, যার কারণে লাভটা সে গড়ে উঠাতে পারছে না। তাইলে এই সমস্যা। তাইলে এই ব্যাপার যদি আমরা জানতে পারি, তাইলে আয়াত সঠিক জায়গায় আছে, কিন্তু আমরা অন্তঃসারশূন্য সালাত আদায় করি বলে আমাদের এই সালাত কাজে আসছে না। এটা হচ্ছে আসল কথা। এই কারণে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু কখনো সালাত পড়ার জন্য আদেশ করেননি, সালাত কায়েম করার জন্য আদেশ করেছেন। কোরআনের মধ্যে এরকম আদ্দুস সালাহ বলে এরকম কোনো আদেশ নেই, কিন্তু আছে ওয়াকিমুস সালাহ। হ্যাঁ, একামতের কথা বলা হয়েছে। একামত মানে কি? একামত মানে হচ্ছে সালাতের আপনার ফরজ, ওয়াজিব এবং সুন্নাহ এবং বিশেষ করে তার খুশুকে রক্ষা করে সালাতকে প্রতিষ্ঠিত করা, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। সুতরাং একামতের অর্থ পরিপূর্ণ একটা অর্থ। হ্যাঁ, এটা শুধু নামাজ আদায় করা না, এটাকে পরিপূর্ণরূপে, হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করার চেষ্টা করা। হ্যাঁ, আর সেই রকম যদি আদায় করা সম্ভব হয়, তাহলে এমনিতেই সব কিছু আপনার হাসিল হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অস্থিরতা অনুভব করতেন, তখন সালাতে দাঁড়িয়ে যেতেন, সকল অস্থিরতা দূর হতো। হ্যাঁ, কানা ইদা হাজাবাহু আমরুন ফাজিআ ইলা সালাহ। রাসূল যখন অস্থিরতা অনুভব করতেন, সালাতে দাঁড়িয়ে গেলেও মনটা প্রশান্তিতে ভরে যেত। তাইলে আপনার কারণ রাসূলের সালাত ছিল পূর্ণাঙ্গ। হ্যাঁ, পূর্ণাঙ্গ হওয়ার কারণে কাজটা হাসিল হতো। কিন্তু আমাদের সালাত পূর্ণাঙ্গ না, বাহ্যিকতা ঠিক থাকলেও দেখা যায় যে ভিতরগত ঠিক নেই, মন সবসময় অন্যদিকে থাকে, মন আল্লাহমুখী থাকে না। এই কারণে সালাতকে কায়েম করতে হবে, তার সমস্ত শর্ত, তার সমস্ত রুকন, তার সমস্ত ওয়াজিব এবং সুন্নাহ, বিশেষ করে অন্তর আল্লাহমুখী রাখা, সেগুলো অর্জিত হলে সালাত কাঙ্ক্ষিত ফল অবশ্যই দিতে বাধ্য থাকবে। প্রিয় ভাইরা, অনেকে বলতে পারেন খুজু এটা এমন একটা মানে বাধ্যতামূলক বিষয় না, বরং এটা ইখতিয়ারি বিষয়, এমন অনেকে মনে করেন যে এটা আসলে সালাতের কোনো বিশেষ কোনো রুকন নয়, এরকম মনে করেন না। এটা বাধ্যতামূলক একটি বিষয়, সেটা ফরজ একটি বিষয়, কারণ আল্লাহ জাল্লা শানুহু সেটার আদেশ করেছেন। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা যেই কোনো সমস্যা তোমাদের সামনে আসুক না কেন, সেটাকে তোমাদের কাবু করার জন্য, তোমাদের অধীন করার জন্য, ব্যাপারটাকে সহজ করার জন্য, হ্যাঁ, দুইটা জিনিসের আশ্রয় গ্রহণ করবে। একটা হচ্ছে ধৈর্য, আরেকটা হচ্ছে সালাত। যেই কোনো সমস্যা আমরা পড়ি না কেন, যেই কোনো ভয়ানক পরিস্থিতি আমাদের সামনে আসুক না কেন, এই দুইটা জিনিসের সহযোগিতা নিলে অবশ্যই সেটা লাঘব হবে এবং সহজ হয়ে যাবে। এক নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করা। হ্যাঁ, ধৈর্য ধারণ করতে হবে, যে আল্লাহ যখন বিপদ দিয়েছেন, বিপদ কাটিয়ে নেবেন আল্লাহ। সুতরাং ধৈর্য ধারণ করা এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাতের আশ্রয় নেওয়া। কিন্তু আল্লাহ সাথে সাথে বলে দিলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে সালাত কিন্তু পড়াটা খুবই কঠিন। একজন ব্যক্তি যিনি খুশুকে রক্ষা করতে পারেন, সেই সালাত পড়তে পারে। যদিও বলা হয়, হ্যাঁ, আপনার সালাতের গুরুত্ব বললে দেখা যাবে যে সেই আগের মতোই আমরা কোনো নফল সালাতের প্রতি গুরুত্ব দিব না, হ্যাঁ, এরকমভাবে, কারণ ওই যে খুশু নাই। আল্লাহ বলছেন সালাত পড়া কঠিন, এটা সহজ না। কার জন্য সহজ? যে সালাতের মধ্যে খুশু রক্ষা করতে পারে, হ্যাঁ, অন্তর আল্লাহমুখী থাকে, তার জন্য সালাত পড়া সহজ, সবার জন্য সহজ নয়। অন্য আয়াতের মধ্যে আর বলেন ওয়া ইন কানাত লাকাবীরাতুন ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, এটাও সূরা বাকারার আয়াত, যে সালাত পড়া কঠিন, তবে যাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, সঠিকভাবে সালাত আদায় করতে পারেন, তার জন্য এই সালাত পড়া কিন্তু সহজ, নতুবা তার জন্য কঠিন। এই কারণে অনেককে দেখা যায় সালাত কি এত কোনো কঠিন ব্যাপার যেখানে আপনার অনেক শ্রম দিতে হয়? না, সালাত পড়া হালকা, কিন্তু অনেকে রাস্তায় রাস্তায় ঘুরে সালাত পড়ে না, আসলেই তার জন্য কঠিন, কারণ আল্লাহমুখী চিন্তা সে ধারণ করে না। এই কারণে তার জন্য সালাত কঠিন, তাকে ধরে বাঁধেও আনা যায় না। আপনি যদি বলেন সালাত পড়তে আসো, নাস্তা করে দেবে, তাও আসবে না, তার জন্য এটা বিরাট কঠিন, কারণ সে আল্লাহমুখী চিন্তা ধারণ করে না। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ জাল্লা শানুহু যখন নিন্দা করেছেন যে যার মধ্যে খুশু নাই, তার নিন্দা আসলে এখানে করা হয়েছে। কিন্তু নিন্দা করা হয় কোন বিষয় নিয়ে? যেটা বাধ্যতামূলক কাজ, কোনো একজন এখতিয়ারি কাজ যদি না করে তাকে নিন্দা করা হয় না।
বাধ্যতামূলক কাজ না করলে নিন্দা করা হয়। একজন শিক্ষক বাধ্যতামূলক তার ডিউটি দিতে হবে, সে যদি গাফলা করে ডিউটি না দেয়, গল্প করে যায় ক্লাসে গিয়ে, তাইলে তার নিন্দা করা হয়। হ্যাঁ, যারা পরিচালনায় আছে তারা তার নিন্দা করে যে আপনি শিক্ষক হয়ে কিভাবে মানে ছাত্রদের অধিকার ক্ষুণ্ণ করতে পারেন। হ্যাঁ, তাইলে নিন্দা হয় কিসের ভিত্তিতে? আপনার কোনো বাধ্যতামূলক কাজে যদি কি হয়, আপনার গাফলা করা হয়, তখনই নিন্দা করা হয়। সুতরাং যখন নিন্দা করেছেন আল্লাহ জাল্লা শানু, খুশু না থাকাকে, হ্যাঁ কারোর তার নিন্দা করেছেন, তাইলে খুশু থাকা কি বাধ্যতামূলক। অন্য আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানু এই খুশুকে সফলতার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। আল্লাহ জাল্লা শানু সূরা মুমিনুনের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনরা সফল কাম হবে, যেই মুমিনরা সালাতের মধ্যে খুশুকে রক্ষা করতে পারবে। যদি মনটা সালাতের মধ্যে আল্লাহমুখী থাকে, এদিক সেদিক না যায়, হ্যাঁ তখনই সে সফল কাম হবে। তাইলে শুধু সালাত পড়লেই সফলতা আসবে না, খুশু অবশ্যই থাকতে হবে। এবং পরিশেষে আল্লাহ জাল্লা শানুহু এই জাতীয় মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এই জাতীয় আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেটা আমাদের সাথে সম্পৃক্ত না, এই কারণে বলিনি। এই সালাতের পরে খুশু আপনার যুক্ত সালাত, এটার পাশাপাশি অন্যান্য গুণাবলী থাকলে আল্লাহ বলছেন এরাই একমাত্র অংশীদার হবে, হ্যাঁ যারা জান্নাতুল ফিরদাউসের অংশীদার। বলছে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তাতে তারা চিরকাল থাকবে। তাইলে খুশুয়ের মাধ্যমে সফলতা আসবে, হ্যাঁ আপনার জান্নাতুল ফিরদাউস মিলবে। হ্যাঁ, সুতরাং জান্নাতুল ফিরদাউস এইখানে যারা আরবি জানে তারা বুঝবেন, উলাইকা হুমুল ওয়ারিসুন বলা হয়েছে। আপনার যদি এমনি খবরটা যদি মারিফা হয়, তখনও কিন্তু হাসরের ফায়দা দেয়, মানে সীমাবদ্ধ করা। আরও যদি মাঝখান্দি জমির আসে, জমির মুনফাসিল, তাইলে আরও বেশি বোঝায়। সুতরাং এখানে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, এরাই জান্নাতুল ফিরদাউস পাবে। মানে এই গুণ যেগুলো উল্লেখ করা হয়েছে ইতিপূর্বে সূরা মুমিনুনের শুরুতে, যে এই গুণগুলো যাদের মধ্যে থাকবে এরাই একমাত্র কি জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে। তাইলে এর বিপরীতটা বুঝেন এবার, যাদের মধ্যে এই গুণ নাই তারা জান্নাতুল ফিরদাউস পাবে না, যেটাকে আরবিতে দলিলুল খিতাব বলা হয় বা মফহুমুল মুখালাফা বলা হয়। সুতরাং যখন হাসর করা হয়েছে, তার বিপরীতটা অবশ্যই করলে এই আপনার পুরস্কার পাবে না, এটাই নিশ্চিত। প্রিয় ভাইরা, এই খুশুয়ের গুরুত্ব শরীয়তে এত বেশি, এই কারণে শরীয়তে এই খুশুকে রক্ষা করার জন্য অনেকগুলো বিধান করেছে। তার মধ্যে একটা হচ্ছে খুশুকে রক্ষা করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে আকাশের দিকে তাকাতে নিষেধ করেছেন, যেন খুশু নষ্ট না হয়ে যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বালু আকওয়ামিন ইয়ারফাউনা আবসারহুম ইলাস সামাই ফি সালাতিহিম হাত্তা ক্বাল লা ইয়ানতাহুন্না আন যালিকা আও লা তুখতাফান্না আবসারহুম। বুখারীর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওদের কি হলো যারা সালাতের মধ্যে আকাশের দিকে তাকায়, ওদের কি হলো? রসুল শেষ পর্যন্ত বললেন যে তারা কি এই অপকর্ম থেকে দূরে থাকবে, নাকি তাদের চোখকে নষ্ট করে দেওয়া হবে, চোখের দৃষ্টিশক্তিকে ছিনিয়ে নেওয়া হবে। তাহলে ব্যাপারটা ভয়ানক, যে সালাতের মধ্যে উপরের দিকে তাকানো যাবে না। কেন যাবে না? যেন খুশু নষ্ট না হয়ে যায়, মনোযোগ যেন নষ্ট না হয়ে যায়, এই জন্যই বলা হয়েছে। আরেক হাদিসের মধ্যে, মুসলিমের মধ্যে এইভাবে বলেন যে লায়ান তাহিয়ান্না আকওয়ামুন ইয়ারফাউনা আবসারহুম ইলাস সামাই ফিস সালাহ আও লা তারজিউ ইলাইহিম। রাসূল একই কথা বলছেন যে কিছু সংখ্যক মানুষ যাদেরকে দেখা যায় সালাতের মধ্যে তার আকাশের দিকে তাকায়, তারা কি এটা থেকে বিরত থাকবে, নাকি তাদের চোখ আর ফিরিয়ে দেওয়া হবে না, চোখকে নষ্ট করে দেওয়া হবে? সুতরাং এটা কেন? খুশুকে রক্ষা করার জন্য। এরকমভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশু যেন রক্ষা পায়, এই জন্য এই দিক সেদিক, প্রথমটা বললো আকাশের দিকে তাকানো, এই দিক সেদিক যেই কোনো দিকে ব্যাপক আকারে তাকানোকে নিষেধ করে দিয়েছেন, কারণ খুশুকে নষ্ট করবে। এই কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে এই দিক সেই দিক তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যে কিছু মানুষকে দেখা যায় যে তারা সালাতে দাঁড়িয়ে ডানে বামে সামনে তাকান, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইখতালাসুন ইখতালিসু শাইতান মিন সালাতিল আবদ। বুখারীর হাদিস, রসুল বলেছেন কেউ যদি ডানে বামে তাকায়, এটা হচ্ছে শয়তানের ছোঁ মারা। শয়তান সালাতের উপর আক্রমণ করে, ব্যক্তির সালাতকে নষ্ট করার জন্য চেষ্টা করে, সে বান্দার সালাতের উপর ছোঁ মেরে আক্রমণ করে সালাতের খুশুকে নষ্ট করতে চায়। রসুল এটাই বললেন। প্রিয় ভাইরা, এরকমভাবে মুমিনদেরকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশুয়ের ব্যাপারে
আরও উৎসাহিত করার জন্য একটি চমৎকার হাদিস বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুল্লাহু মুকবিলান আলাল আবদি ওয়া হুয়া ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত ফাইদা ইলতাফাতা ইনসারাফ আনহু। রাসূল বলেন, একজন ব্যক্তি যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহ জাল্লা শানহু তার দিকে দৃষ্টি দিয়ে থাকেন। হ্যাঁ, যখন সে সালাতের মধ্যে এই দিক সেদিক না তাকায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার দিকে তাকিয়ে থাকেন, কিন্তু যখন সে এই দিকে দিক তাকাবে আল্লাহ তার দৃষ্টি সরিয়ে নেন। সুতরাং রহমতের দৃষ্টি এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাইলে সালাত যদি খুশু সহ হয় তাহলে একমাত্র আল্লাহ জাল্লা শানহু দৃষ্টি দিয়ে থাকেন, আর না হলে দৃষ্টি ফিরিয়ে নেন। প্রিয় ভাইরা, এই কারণে ইয়াহিয়া আলাইহিস সালাম শুধু আমাদের রসুল না, ইয়াহিয়া আলাইহিস সালাম বনি ইসরাইলকে ওসিয়ত করে গিয়েছিলেন। তিনি বলেছেন যে আমুরকুম বিসসালাহ, যে তোমাদেরকে আমি সালাতের আদেশ করছি। এবং তিনি পাশাপাশি বলছেন ফাইনাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানসিবু ওয়াজহাহু লিওয়াজহি আবদিহি মা লাম ইয়ালতাফিত, যে কারণ আল্লাহ জাল্লা শানহু নিজের চেহারাকে বান্দার চেহারার দিকে ঘুরিয়ে দেন, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সে অন্যদিকে না তাকাবে। আল্লাহ নিজের চেহারা বান্দার চেহারার দিকে ফিরিয়ে দেন, অর্থাৎ তার দিকে মনোযোগ আকর্ষণ করেন, হ্যাঁ, যদি সে এই দিক সেদিক না তাকায়। কিন্তু বলছেন ফাইদা সাল্লাইতুম ফালা তালতাফিতু, মুসনাদ আহমদের হাদিস। হ্যাঁ, তখন ইয়াহিয়া আলাইহিস সালাম বলেন, সুতরাং তোমরা যখন সালাত আদায় করতে যাবে কখনো এদিক সেদিক তাকাতে যাবে না, তাইলে আল্লাহর দৃষ্টি ঘুরিয়ে নেবেন, তোমাদের দিকে তাকাবেন না। প্রিয় ভাইরা, খুশুকে রক্ষা করার জন্য শরীয়তে আরেক বিধান করা হয়েছে যে অপ্রয়োজনীয় কোনো নড়াচড়া করা যাবে না। যখন সালাতে আমরা দাঁড়াবো, হ্যাঁ, কোনো দিকে অপ্রয়োজনীয়ভাবে নড়াচড়া করা যাবে না। অনেকে আছে একবার পাও একটার উপর ভর দেয়, আবার আরেকটার উপর ভর দেয়, কিছু এরকম বাচ্চাদের মধ্যে দেখা যায়। হ্যাঁ, না, সমান্তরাল দাঁড়াতে হবে। হ্যাঁ, ওটা হচ্ছে মহিলার কাজ, এক পায়ের উপর ভর দেওয়া, ঠিক না? তো এরকমভাবে কোনো নড়াচড়া করা যাবে না, অপ্রয়োজনীয় কোনো নড়াচড়া যেন সালাতের মধ্যে না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের হাদিস, মালি আরাকুম রাফিঈ আইদিকুম কাআন্নাহা আযনাবু খাইলিন শুমস উসকুনু ফিস সালাহ। রাসূল বলেছেন যে কি হলো যে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি তোমরা সালাতের মধ্যে তোমরা হাত উত্তোলন করো, হাত উঠাও, এদিক সেদিক হাত উঠাও। এটা কেন দেখতে পাচ্ছি? যেন অস্থির, হ্যাঁ, আপনার ঘোড়ার মতো। ঘোড়া যদি অস্থির হয় তখন লাফালাফি করে, ঠিক না? তখন হাত যদি উঠাউঠি করা হয়, হ্যাঁ, হাত এদিকে উঠায় এদিকে উঠায়, ঠিক না? তাইলে এটা অস্থির ঘোড়ার মতো হয়ে গেল। রাসূল বললেন, না, সেটা করা যাবে না। উসকুনু ফিস সালাহ, তোমরা সালাতের মধ্যে, হ্যাঁ, একেবারে শান্তভাবে অবস্থান করো। অনেক হানাফি আলেম কিন্তু এটা দিয়ে রফল ইয়াদাইনকে নিষেধ করে থাকেন, এটা কিন্তু সঠিক না। কারণ এই হাদিসের প্রেক্ষাপট রফল ইয়াদাইনের সাথে কোনো সম্পর্ক নেই। সাহাবায়ে কেরাম এমনিতেই, কারণ তারা চাদর ব্যবহার করত, আগের যুগে জামা কম ছিল, ধনিক শ্রেণী যারা ছিল তারা জামা ব্যবহার করতে, নতুবা পরনে একটা কাপড় ওই যে আরামের মতো, আর গায়ের মধ্যে একটা চাদর, হ্যাঁ, এইভাবে, হ্যাঁ, তারা ব্যবহার করত। এরকম হাত এইদিকে দিক নাড়ানাড়ি করতো, হ্যাঁ, চাদর পড়ার কারণে। হ্যাঁ, সেটা, হ্যাঁ, এখানে কোনো প্রেক্ষাপটের মধ্যে রফল ইয়াদাইনের কথা নেই। হ্যাঁ, প্রিয় ভাইরা, সালাতের প্রত্যেকে আমরা সালাত পড়ি। হ্যাঁ, মসজিদে আসে অনেকজনই সালাত আদায় করব। এখন সালাত আদায় করতে এসেছি, কিন্তু দেখা যাবে যখন সালাত আমরা শেষ করে ফেলব, হ্যাঁ, প্রত্যেকে কিন্তু এক জাতীয় সওয়াব পাবে না, এক জাতীয় সওয়াব পাবেন। হ্যাঁ, প্রত্যেকের সালাতের খুশুয়ের সাথে সম্পর্কিত সওয়াবের পরিমাণের সাথে যার যতটুকু খুশু ছিল সে ততটুকু সওয়াব পাবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নার রাজুলা লা ইয়ানসারিফ ওয়া মা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতিহি তুসউহা থুমনুহা সুবউহা সুদুসুহা খুমসুহা রুবউহা থুলুথুহা নিসফুহা। আবু দাউদের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি যখন সালাত থেকে সালাম ফিরিয়ে নেয়, মানে সালাত যখন শেষ করে, বলে যে তখন তার হিসাব করলে দেখা যাবে সে কিন্তু পরিপূর্ণ সওয়াব পায়নি, কারণ তার খুশু সঠিক ছিল না। এই কারণে রাসূল বলছেন কাউকে দেখা যাবে সালাত শেষ করার পর সালাত শেষ করেছে কিন্তু সওয়াব পেয়েছে 1/10, মানে 10 ভাগের 1 ভাগ সওয়াব পেয়েছে, কেউ 9 ভাগের 1 ভাগ সওয়াব পেয়েছে, কেউ 8 ভাগের 1 ভাগ সওয়াব পেয়েছে, কেউ 7 ভাগের 1 ভাগ, কেউ 6 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ অর্ধেক সওয়াব পেয়েছে। দেখা যাবে অধিকাংশ মানুষ পূর্ণ সালাতের সওয়াব থেকে বঞ্চিত হয়েছে, যে অধিকাংশ পুরা সওয়াব পায়নি। এরকম কেউ 10 ভাগের 1 ভাগ, 8 ভাগের, 9 ভাগের, এরকম, মানে পরিপূর্ণ সওয়াব পাওয়া কষ্টকর। খুশুয়ের সাথে সম্পর্ক পরিপূর্ণ সওয়াব পাওয়ার জন্য। প্রিয় ভাইরা, এই কারণে সালাতের খুশু যেন নষ্ট না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু কাজকে নিষেধ করেছেন যে একজন ব্যক্তি যদি তার প্রস্রাব পায়খানার যদি ব্যাগ থাকে তখন যেন সে সালাতে প্রবেশ না করে। কারোর যদি মারাত্মক খিদে থাকে,
এবং খাবারও রেডি থাকে, তাইলে খাবার না খেয়ে সালাত পড়তে নিষেধ করা হয়েছে। কেন? যেন খুশু নষ্ট না হয়ে যায়। কারণ একজন যদি তার প্রস্রাব পায়খানার ব্যাগ থাকে, সে সালাতের মধ্যে পায়খানা প্রতিরোধ করবে, প্রস্রাব প্রতিরোধ করবে, নাকি সে সালাতে মনোযোগ দিবে? কোনোটাই হবে না। এই কারণে নিষেধ করা হয়েছে। যদি চাপ বেশি থাকে, যে সালাতের মধ্যে বারবার আপনার প্রস্রাব বেরিয়ে আসতে চাইবে, মল বেরিয়ে আসতে চাইবে, এইটাকে প্রতিরোধ করার প্রয়োজন পড়বে, তাহলে কিন্তু আগে কাজ সেরে নিতে হবে। যত কয়েক রাকাত চলে গেল অসুবিধা নেই, যদি হঠাৎ ব্যাগ ধরে আর কি। এরকমভাবে কারোর যদি মারাত্মক খিদা থাকে, যে খানা রেডি আছে, বারবার খিদার তাড়ায় ওই খানার দিকে মন যায়, যে খানাটা তো রাখি আসছে, যদি এরকম হয় তাহলে তার আগেই খানা খেয়ে নিতে হবে। এত কঠিন খিদা নিয়ে সালাতে যাবে না। তাইলে বোঝা গেছে, যদি কারোর হালকা যদি মনে হয়েছে যে একটু প্রস্রাব করে নিলে ভালো ছিল নামাজের আগে, কিন্তু কোনো চাপ নাই, সালাতে দাঁড়াইলে ওই প্রস্রাবের কথা ভুলে যাবে, তাইলে উজু করতে বাধ্য না সে। কারণ তার উজু করতে গেলে দেখা যাবে কয়েক রাকাত ছুটে যাবে, ঠিক না? এরকম হইলে সে উজু করবে না, ওই অবস্থায় সালাতে দাঁড়িয়ে যাবে। কারোর যদি খিদে হালকা লেগেছে, খানা রেডি আছে, কিন্তু সালাতে দাঁড়ালে ওই খিদা চলে যাবে, খিদার কথা ভুলে যাবে, তাহলে তারকে আগে খেতে হবে না, সালাত শেষ করেই খেতে হবে। অনেকে ফুতুয়া এমনি অগ্রিম দিয়ে দেয়, খানা আছে খাইলো, নামাজটা পরে পড়লেই চলবে না। এটা হচ্ছে মারাত্মক খিদা, যে বারবার খাদ্যের কথা মনে পড়বে। প্রিয় ভাইরা, এই সালাতের যে খুশু, এটা কিন্তু যত আপনার যুগ পার হবে ততই নষ্ট হবে। রাসূল আকরাম বলেছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে আপনার খুশুওয়ালা মানুষ পাওয়া যাবে না। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস, তিনি বলছেন যে কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাখাসা বিবাসারিহি ইলাস সামা, যে আমরা রাসূলের সাথে ছিলাম, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, তারপর বললেন, হাদা আওয়ানুন ইউখতালাসুল ইলমু মিনান নাস। রাসূল বলছেন, এটা এমন একটা সময় যে এই সময়ে আপনার মানুষ থেকে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, ছিনিয়ে নেওয়া হবে। হাত্তা লা ইয়াকদিরু মিনহু আলা শাই, যে তাদের মধ্যে আর কোনো জ্ঞান থাকবে না, সব জ্ঞান কি ছিনিয়ে নেওয়া হবে মানুষ থেকে। যে এরকম একটা সময়ের কথা রাসূল বলেছেন যে এমন একটা সময় আসবে। তখন জিয়াদ বলতেছিলেন, তিনি বর্ণনাকারী বলেন, কাইফা ইউখতালুসু মিন্না ওয়া কাদ কারানাল কুরআন। জিয়াদ রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমাদের মধ্য থেকে এই জ্ঞানকে কীভাবে ছিনিয়ে নেওয়া হবে? আমরা তো জ্ঞানের প্রতি গুরুত্ব দিচ্ছি, আমরা তো কোরআন পড়তেছি, কোরআন পড়ে জ্ঞান তো আমাদের সামনেই আসে, কারণ কোরআন তো জ্ঞানের ভাণ্ডার, তাইলে কিভাবে আমাদের জ্ঞান ছিনিয়ে নেওয়া হবে? এটা তো হতে পারে না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইন কুনতু লা আউদ্দুকা মিন ফুকাহা আহলিল মদিনা। না, তিনি আরও বলছেন, ফাওয়াল্লাহ, মানে জিয়াদ বলছিলেন, ফাওয়াল্লাহি লানাকরাআন্নাহু ওয়া লানুকরিআন্নাহু নিসাআনা ওয়া আবনাআনা, বলে যে আল্লাহর কসম, জ্ঞান যদি উঠিয়ে যায়, এত আতঙ্ক থাকে, আমরা আল্লাহর কসম প্রত্যেক দিন আমরা কোরআন পড়ব, এরকমভাবে প্রত্যেক দিন আমাদের বাচ্চাদেরকে, স্ত্রীদেরকে কোরআন শিক্ষা দিতেই থাকবো, জ্ঞান কীভাবে উঠে যায় এটা দেখব। মানে রাসূলকে বলতেছেন, রাসূল আকরাম সাল্লাম বলছেন, সাকিলাতকে উম্মুকে ইয়া জিয়াদ, বলতেছে জিয়াদ, বলে যে তোমার মাকে আপনার সন্তান হারা হয়ে যাক। রসুলের যেই কোনো বদদোয়া, মুসলিমের হাদিস আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি মানুষ, আল্লাহকে বলছিলেন যে আমি মানুষ, আমার রাগ আসতে পারে, আমার ক্ষোভ আসতে পারে, সুতরাং আমি যদি রাগে কাউকে বদদোয়া দিয়ে দেই, সেটাকে রহমত হিসেবে আপনি গ্রহণ করে নেবেন। এই কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত গালি যদি কখনো মুখ দিয়ে আসে, কারোর বদদোয়া আসে, তাইলে কখনো সেটা আপনার বদদোয়া হিসেবে গণ্য করা হয় না, সেটা রহমত এবং দোয়া হিসেবে গণ্য করা হয়। এটা আল্লাহর সাথেই তিনি চুক্তি করে নিয়েছেন। তো এইখানে বলছে তোমার মা সন্তান হারা হয়ে যাক, মানে কে এ যেন মরে যায় আর কি, না, তার জন্য দোয়া হয়ে গেল। তিনি বলছিলেন যে ইন কুনতু লা আউদ্দুকা মিন ফুকাহা আহলিল মদিনা, আমি তো মনে করছিলাম তোমাকে মদিনার যারা বেশি বুঝমান তাদের মধ্যে একজন, কিন্তু তুমি উল্টায় প্রশ্ন করে বসলে যে আমরা কোরআন পড়াইব, পড়বো, তাইলে আর জ্ঞান উঠে যেতে পারবে না, তাহলে তোমার তো বুঝ ভালো না। তারপরে রসুল বলছিলেন, হাদিহি তাওরাত ওয়াল ইনজিল ইনদাল ইয়াহুদ ওয়ান নাসারা, বলে যে তুমি কি দেখতে পাচ্ছ না যে তাওরাত এবং ইনজিল ইহুদি খ্রিস্টানের কাছে এখনও আছে নাকি? নাই, আছে। তাওরাত যদিও বিকৃত, কিন্তু আসে তো, কিন্তু থাকার পরেও তো ফামাদা তুগনি আনহুম, তাদের এই কিতাব কি কোনো লাভে আসছে? তারাও তো পড়াপড়ি করে, কিন্তু কোনো লাভে আসতেছে না। তারপরে হযরত জুবাইর, আরেকজন আপনার হাদিসের বর্ণনাকারীদের একজন, তিনি বলছিলেন যে আমি এই হাদিস শোনার পর আবু দারদা থেকে আমি উবাদা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম, কারণ আমার একটু সন্দেহ আসছিল যে এটা কি আসলে রসুলের হাদিস কিনা। নিশ্চিত হওয়ার জন্য উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম নিশ্চিত হওয়ার জন্য। আমি বললাম
যে আলা তাসমাউ ইলা মা ইয়াকুলু আখুকা আবু দারদা, বলে যে আপনি কি শুনতে পাননি যে আপনার ভাই আবু দারদা কীরকম কথা বলে, ভাই মানে ইমানদার ভাই আর কি, যে কীরকম হাদিস বর্ণনা করতেছে। তারপরে বললেন আর কি এরকম এরকম হাদিস বর্ণনা করছে, এটা কি সঠিক? মানে ওনাকে জিজ্ঞাসা করতেছিলেন উবাদা ইবনে সামিতকে। তখন তিনি বলছিলেন সাদাকা আবু দারদা, যে আবু দারদা সত্য কথা বলেছে। বলছে ইনশিত লাউ হাদিসান্নাকা বিআউয়ালি ইলমিন ইউরফাউ মিনান নাস, বলে যে তুমি যদি চাও আমি একটু বাড়তিও বলে দিতে পারি, যে আমি তোমাকে বলবো যে সর্বপ্রথম মানুষদের থেকে কোন জিনিস আল্লাহ ছিনিয়ে নেবেন, সেটা হচ্ছে আল খুশু', সেটা হচ্ছে খুশু', যে মানুষের আল্লাহমুখী চিন্তা সালাতের মধ্যে থাকবে না, এই খুশুকে সর্বপ্রথম উঠিয়ে নেওয়া হবে দুনিয়া থেকে। এক ভয়ানক ব্যাপার। এবং তিনি বলছেন ইউশিকু আন তাদখুলা মসজিদা জামাআতিন ফালা তারা ফিহি রাজুলান খাশিআ, বলে যে অচিরেই তুমি দেখতে পাবে কোনো একটা বড় মসজিদ থেকে মানুষ বের হবে, বলে যে কোনো মানুষ খুশুওয়ালা মানুষ পাওয়া যায়নি। এরকম হয় অনেক সময় মাঝে মাঝে যে ইমাম সাহেব ভুল করেছেন, কোনো মুক্তাদির কোনো খবর নেই, কেউ বলতে পারে না কি ভুল করেছেন। ইমাম সাহেব পরে সালাম ফিরিয়ে বলে যে আমি কি 3 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি, মানে কারোর কোনো খবর নাই। তাইলে বোঝা গেছে কারোর মধ্যে কোনো খুশু নেই। এটা ওবাদা বলছিলেন যে অচিরেই দেখতে পাবে যে পুরো মসজিদে মানুষ ভর্তি, কিন্তু কারোর মধ্যে খুশু পাওয়া যাচ্ছে না, কারোর মধ্যে খুশু নেই। সুতরাং পরিবেশ ওইরকম এসেই গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুম আল খুশু' ওয়া আখিরু মা তাফকিদুনা মিন দীনিকুম আস-সালাহ। উনিও এই ব্যাপারে বলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন সর্বপ্রথম ধর্মের যে অংশটা আগেই ছিনিয়ে নেওয়া হবে সেটা হচ্ছে খুশু'। খুশু' সর্বপ্রথম মানুষদের থেকে উঠে যাবে। তারপরে সর্বশেষ যেই জিনিসটা মানুষ থেকে উঠিয়ে নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। কিয়ামতের আগ পর্যন্ত সালাত থাকবে, আপনার সালাত থাকবে, একবারে সর্বশেষ উঠিয়ে নেওয়া হবে। একবারে কিয়ামতের কাছাকাছি সময় ঘনাইলে শুধুমাত্র সালাতও থাকবে না, সিয়ামও থাকবে না, কিছুই থাকবে না। এক হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যে মানুষকে জিজ্ঞাসা করা হলে, যারা ইমানদার বলে দাবি করবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কি ইমানদার কাউকে দেখতে পেয়েছো? যে তোমরা কি সালাত চিনো, তোমরা কি সিয়াম চিনো? বলে যে না তো আমরা চিনি না, অথচ এলাকার মধ্যে সবাই জানে এগুলো মুসলমান। জিজ্ঞাসা করা হবে সালাত চিনো, সিয়াম চিনো? না, চিনি না তো। তোমরা কী চিনো? বলে যে আমরা শুধু আমাদের বাপদাদা থেকে শুধু এতটুকু শুনেছি যে মুসলমান থাকতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই বিশ্বাস করতে হয়, এটাই আমরা জানি, আর কিছু জানি না। তখন রাসূল বলছেন এরা ওই যুগের ইমানদার, ওই যুগের ইমানদার। এই কারণে আলবানী রাহিমাহুল্লাহ ওই যে এটার থেকে ফতোয়া বাইর করছেন যে নামাজ না পড়লে একবারে খাঁটি কাফের হয়ে যায় না, কারণ ওইগুলো তো সালাত চিনেও না, তারপরে তো ইমানদার থাকে, ঠিক না? কিন্তু অন্যরা এটার বিরোধিতা করেছেন যে সেটা হচ্ছে কিয়ামতের আগের অবস্থা, যখন কিছুই নাই তাহলে তাদের গুরুত্ব থাকবে না, নাকি না? কিছুই নাই। এই কারণে তো আরেক হাদিসের মধ্যে রাসূল বলেছিলেন যে কিয়ামতের আগে এমন হবে যে বেবিচার এত আপনার বিস্তার লাভ করবে যে মানুষের রাস্তার উপর বেবিচার করবে, রাস্তা বন্ধ করে দিয়ে তখন মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে। তখন বলে যে কোনো ব্যক্তি যদি এই কথা সাহস করে বলতে পারে যে লাওয়ারাইতা হাবিল জিদাব, যদি তুমি কাজটা একটু সাইডে আসি কাজ করতে, তাইলে আমাদের পথ চলাচল বন্ধ হইতো না। বলে যে সাহস করে এই কথা বলবে তার ঈমান হচ্ছে আবু বকরের ঈমানের সমতুল্য, কারণ সেই সময় এটা বলার সাহস কেউ করবে না। মনে করবে যে এই কথা বললে আমাকে গুলি করে দেবে কে। এই কারণে যুগ হিসেবে প্রেক্ষাপট পরিবর্তন হয়। এই কারণে ওনার এই কথা অন্য আলেমরা মানেন নাই, যে তখন তো কিছুই নাই, তখন এগুলোকে তো মুসলমান হিসেবে মানতে হবে, কিছু না কিছু তো মানতেছে, নাকি না? তো প্রেক্ষাপট হিসেবে এরকম পরিস্থিতি আসতেই পারে। যাই হোক, যেটা বলছিলাম, এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশুয়ের গুরুত্ব এত বেশি দিতেন যে উনি এমন অন্তর থেকে আশ্রয় চাইতেন যেই অন্তরের মধ্যে খুশু নেই। ওয়া আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা, যে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি হে আল্লাহ এমন অন্তর থেকে যে অন্তরে খুশু পাওয়া যায় না, যে অন্তরে আল্লাহমুখী থাকে না। প্রিয় ভাইরা, সুতরাং খুশুটা সালাতের জন্য বাধ্যতামূলক। সালাত আমাদেরকে লাভ দিবে তখনই যখন তার রূহ বা খুশু পাওয়া যাবে। এই কারণে খুশুকে গুরুত্ব দিতে হবে। এখন কথা হচ্ছে এই খুশুটা তো গুরুত্বপূর্ণ, এই খুশুটা কীভাবে আমাদের মধ্যে আসবে, কি কি আপনার পদক্ষেপ গ্রহণ করলে এই খুশুটা আমরা ধরে রাখতে পারবো, সেটা আমাদের জানা দরকার।
সর্বপ্রথম অনেকগুলা কারণ আছে, উপকরণ আছে, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। 1 নম্বর যেটা করণীয় সেটা হচ্ছে এক সালাত পড়ার পর আরেক সালাতের খবর রাখতে হবে। ওই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আরশের নিচে ছায়া পাবেন তাদের কথা বলতেছিলেন, তাদের মধ্যে একজনের কথা বলছিলেন, এক দলের কথা, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে 7 জাতীয় মানুষের মধ্যে এক জাতীয় মানুষ আছে যারা আরশের নিচে ছায়া পাবে, তারা হচ্ছে তাদের অন্তর সবসময় মসজিদের সাথে লাগানো থাকবে। মসজিদের সাথে লাগানো থাকা মানে কখন মসজিদ থেকে আজান আসবে সালাতের জন্য বারবার কান খাড়া করে রাখবে, যে কখন আজান আসে, কখন আমি সালাত পড়তে যাব, এই চিন্তা। এখন কান খাড়া করা লাগে না, প্রত্যেকের সাথে মোবাইল আছে, ঘড়ি আছে, বারবার দেখবে কতটা বাজে কি আজান হয় সেটা খেয়াল আছে, দেখবে কতটা বাজে। তাইলে ওই হিসাবে ব্যবস্থা নিতে হবে। অনেকে লম্বা কাজ ধরে বসে, যেই কাজ ছেড়ে দিয়ে গেলে আপনার ক্ষতি হতে পারে সেই কাজ ধরবে না, এটা নিষেধ। হ্যাঁ, অনেক মহিলারা আছে পাক চড়িয়ে দেয়, দেখা যায় যে নামাজ পড়ার আজানের মাত্র কি আপনার 20 মিনিট আগে, তাইলে কি পাক চুলার উপর তো আপনার হান্ডি রেখেই তারপরে যেতে হবে, তাইলে কি সম্ভব? পুড়ে যেতে পারে, সমস্যা হইতে পারে না। অবশ্যই টাইমের দিকে তাকাবে যে এখন যদি দেরি হয়ে গেছে তাইলে সালাদটা পড়ে তারপরে আমি পাক শুরু করব, নাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগ থেকেই পাক শুরু করা হবে। তাইলে সালাতের কাছাকাছি টাইমে কখনো আপনার কোনো লম্বা কাজ ধরা যাবে না, যেই কাজ ধরলে তারপরে উঠতে সমস্যা হয়ে যাবে, হ্যাঁ, কাজ মাঝখান দিয়ে আটকে যাবে, হ্যাঁ, এই কারণে সেই কাজগুলো করবে না। ওই জাতীয় মানুষ যারা ওই যে অন্তর মসজিদের সাথে লাগা থাকে, তারা পরের সালাদকে আন্দাজ করে কাজ করে, যেই কাজ করবে যেন আজানের আগে আগে কি শেষ হয়ে যায়, ওই রকমভাবে পরিকল্পনা নেবে, 1 নম্বর। 2 নম্বর আছে যখন সালাতে যাবেন তাইলে পরিপূর্ণরূপে যেইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করা শিক্ষা দিয়েছেন পরিপূর্ণরূপে ওযু করে যেতে হবে। ওযুর মধ্যে কোনো গড়মিল হলে সালাতের খুশু নষ্ট হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাতে ভুল করে বসেন, তখন সালাম ফিরিয়ে বলছেন, এই তোমরা ঠিক মতো উজু করছো? হ্যাঁ, বলেছি করছি। বলে যে না, ঠিক মতো উজু করা হয় নাই। যদি উজুর মধ্যে গড়মিল থাকে মুক্তাদিদের, ইমাম সাহেব সালাতে ভুল করে, হ্যাঁ, সুতরাং উজুর মধ্যে গড়মিল থাকলে সালাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে উজু সুন্দরভাবে করতে হবে। 3 নম্বর হচ্ছে যে সব সময় আল্লাহর জিকির মনের মধ্যে মানে জাগিয়ে রাখতে হবে। যদি আল্লাহর স্মরণ সব সময় থাকে তখন কি সালাতের মধ্যেও মনটা ঠিক থাকবে। সবসময় যদি আল্লাহর স্মরণ মনে থাকে তাহলে সালাতের মধ্যে আল্লাহমুখী থাকবে না? অবশ্যই থাকবে। এই কারণে সবসময় আল্লাহর জিকির করা, কারণ সালাতের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে স্মরণ করানোর উদ্দেশ্য। আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাত লিযিকরি, যে সালাত কায়েম করবে আমার স্মরণকে জাগরিত রাখার জন্য। এই কারণে সবসময় আল্লাহর জিকির, জিকির ফিকিরে থাকবে। আরেকটা কাজ সেটা হচ্ছে সালাতের মধ্যে আপনার খুশু আসার জন্য যেটা অনিবার্য, সেটা হচ্ছে আজানের আগ থেকে সালাতের জন্য রেডি হওয়া। সালফে সালিনদের নিয়ম এটা ছিল যে মসজিদে আপনার আজানের আগে উপস্থিত হয়ে যেতেন। অনেকের জীবনে পাওয়া যায় যে 30-40 বছর পর্যন্ত কখনো আপনার সালাতের আজান ঘর থেকে শুনতে হয় না, মসজিদে শুনেছেন। কি মানে আগে গিয়ে মসজিদে উপস্থিত হয়েছেন। এই কারণে প্রত্যেক আমাদের সবাই দূরে যেতে হয় না। এইখানে যারা ছাত্র থাকে, অজুখানা কাছেই, বাথরুম কাছে, আজান দেওয়ার আগেই কি ওজুর জন্য রেডি নাকি না? যেন আজানটা ওজুর পরেই হয়, এটা অবশ্যই চেষ্টা করতে হবে। তাইলে প্রত্যেকে যদি এরকম চেষ্টা করে তাইলে খুশু রক্ষা পাবে। না হলে কাজের মধ্যে ছিল, হুট করে দৌড় দিল, অজু ভালোভাবে করলো না, হুটহাট করে দৌড় দিয়ে মসজিদে আসছে, হাঁপাইতে হাঁপাইতে, পরে নামাজের দিকে মনোযোগ থাকবে? কোশ্চেন কালেও থাকবে না। ওই কাজের দিকে মন চলে যাবে যেই কাজ ছেড়ে এসেছে, যে ওটার কী হলো, এখনও তো কাজটা শেষ করতে পারলাম না, ঠিক না? এই সেই মনে আসবে। এই কারণে অবশ্যই তাড়াতাড়ি মসজিদে আসার চেষ্টা করতে হবে। আরেকটা যেটা করণীয় সেটা হচ্ছে ইমামের কাছে থাকতে হবে। যেই ব্যক্তি যত ইমামের কাছে থাকে তার সালাতের মধ্যে তত মনোযোগ থাকে। সালাফদের মধ্যে অনেকে ছিল, যেমন সাঈদ ইবনে মুসাইয়্যিব সম্পর্কে বলা হয় যে তিনি 40 বছর যাবৎ কখনো তিনি কারোর পিঠ দেখেন নাই সালাতের মধ্যে। পিঠ না দেখার মানে হচ্ছে প্রথম কাতারে ছিলেন, কারণ প্রথম কাতারে থাকলে কারোর পিঠ দেখা যায় না। প্রথম কাতারে তিনি ছিলেন, যে কখনো তাকবীরে উলা কি আপনার হাত ছাড়া হয় নাই। তাইলে আগে থেকে যদি এরকম রেডি থাকা হয়, তাইলে ইমামের কাছাকাছি থাকা হয়,
তখন কি মনোযোগ রক্ষা করা সম্ভব, কারণ আগে সে ইবাদত করেছে, আল্লাহমুখী ছিল, তাইলে মনকে আপনার নিয়ন্ত্রণে রাখা সহজ হয়ে যায়। প্রিয় ভাইরা, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নামাজের মধ্যে যেই কোনো আপনার কাজ করি না কেন দৃঢ় স্থিরতার সাথে করতে হবে। কি করতে হবে? দৃঢ় স্থিরতার সাথে। হুলস্থুল ভাব চলবে না। অনেকে সেজদায় দেয়, টুক করে দিয়ে উঠে যায়, না, এটা চলবে না। এটা মুরগের ঠোকর মারার মতো, নাকি? এটা মুনাফিকের সালাত বলা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুনাফিকরা আপনার অপেক্ষা করতে থাকে, যে আসরের সময়ের কথা বলছে, যে পড়ব করে, তারপরে যখন সূর্যের রং পরিবর্তন হয়ে যায় তখন সে উজু করে আসে, টুকটুক করে বলছে কানাখরির দিক, আসলে মুরগের ঠোকের মতো ঠোকর মেরে তারপর শেষ করে ফেলে। কি তাহলে না, ঠোকর মারা যাবে না। দৃঢ় স্থিরতার সাথে সালাত আদায় করতে হবে। হুলস্থুল ভাব চলবে না, যত মিনিটে লাগুক না কেন। হ্যাঁ, এই কারণে একজন যার ইমানদার সঠিক আল্লাহমুখী নামাজ পড়ে, তার এক রাকাত পড়তে আধা মিনিট কি এরকম হয় না। তার কত সময় লাগে? কে কমপক্ষে তার 2-3 মিনিট লাগবে একটা রাকাত শেষ করতে, ঠিক না? তো ওই রকম এই কারণে দেখা যায় যে ভালো মসজিদ যেগুলা, সেইগুলোতে সালাত আদায় করতে 15 মিনিট লাগে। যে ইমাম সাহেব সালাত আদায় করছেন 15 মিনিট লাগছে। আমরা দেখি, আমি নাজিরা বাজার থাকি, ওইখানে 15 মিনিট নামাজ পড়তে 15 মিনিট পর্যন্ত টাইম লাগে। দেখা যায় যে দৃঢ় স্থিরতার সাথে রুকু সেজদা সবগুলো ঠিক মতো দেয়, কারাত লম্বা করে পড়ে, যার কারণে দেখা যায় যে মানে 12 মিনিট থেকে 15 মিনিট লেগে যায়। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে অনেক মসজিদে আর 5 মিনিটে শেষ, পুরো নামাজ 6 টাকাতে শেষ করে দিছে, মানে অনেক সময় 1 মিনিটও ভাগে পড়ে না, এমনও অবস্থা। তাইলে খুশুও কীভাবে থাকবে? থাকবে না কখনো, হুলস্থুল ভাব চলবে না। আরেকটা হচ্ছে খুশুকে রক্ষা করার জন্য, বিশেষ করে যারা মানে আরবি জানে তাদের জন্য বেশি ভালো, আর অন্যদের জন্য একটু কঠিন হলেও কাজটা করতে হবে। সেটা হচ্ছে আপনি যা পড়বেন সালাতের মধ্যে প্রত্যেকটার অর্থ জানতে হবে, প্রত্যেকটার অর্থ জানবেন। তাইলে সালাত পড়ার সময় অর্থের দিকে খেয়াল করবেন, তাইলে অন্তরটা আপনি ধরে রাখতে পারবেন, এই দিক ওই দিক যাবে না। এমনকি আপনি যদি ইমামের পিছনে সালাত আদায় করেন, প্রত্যেক ইমাম নির্দিষ্ট কিছু সূরা পড়ে থাকে। একজন হাফেজ হইলেও পুরো কোরআন সবসময় পড়ে না, যে যখন যেখান থেকে পড়লো এরকম না, তাও নির্দিষ্ট জায়গা যেটা কঠিনভাবে তার মুখস্থ আছে সেগুলো এসে আপনার সালাতের মধ্যে পড়ে। তাইলে নির্দিষ্ট একজন ইমাম সাহেব কী কী কেরাত পড়ে, কোন কোন নামাজে, মানে প্রত্যেকে জানে যে এই জাতীয় পড়বে। তাইলে সেইগুলো আমরা যদি অর্থসহ জেনে ফেলি, তাইলে ইমামের পিছনে দাঁড়ালে আমরা ইমাম কি পড়তেছে এটার অর্থ অনুধাবন করলে মনটাকে ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব হবে। প্রিয় ভাইয়েরা, আরেকটা কাজ, সেটা হচ্ছে যে আমরা যত জিকির আপনার সালাতের মধ্যে করব, যত দোয়া আমরা করব, প্রত্যেকটার অর্থ জানার চেষ্টা করব। তাইলে প্রত্যেকটা বলার সময় অর্থের কথা মনে পড়বে, অন্যদিকে মন যাবে না। যে সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আলা, এগুলোর অর্থ কি? রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, নাকি? প্রত্যেকটার অর্থ যদি সঠিকভাবে জানি, তাইলে ওটার অর্থের দিকে মন যাবে, যে আমি আল্লাহকে কি বলছি, আল্লাহর সাথে কী কথোপকথন আমার চলছে। তাইলে প্রত্যেকটা দোয়া জিকিরের অর্থ জানা বাধ্যতামূলক। এই সংক্রান্তি কিন্তু বই বের হয়েছে, যে দোয়া ও জিকির যেগুলা সালাতের মধ্যে পড়া হয় সেইগুলার ব্যাখ্যা। এরকমভাবে আরেকটা হচ্ছে, সালাতের খুশু ধরে রাখতে হলে শয়তান ডিস্টার্ব করবে, নাকি করবে না? একটা শয়তান আছে মানুষের সালাত নষ্ট করার জন্য। শয়তানটার নাম কি? আচ্ছা, যাক, পারছে তো। এই শয়তানটা আছে মানুষের সালাতকে নষ্ট করার জন্য। কি? সুতরাং যেই কোনো ভাব উদ্রেক করে দিবে মনের মধ্যে, কিন্তু আপনাকে সবসময় লড়াই করতে হবে। যেই কোনো ভাব আসলে ক্যান্সেল করে দিতে হবে, যে আমি সালাতে আছি, এইগুলো ভাবার সুযোগ নেই, বারবার ক্যান্সেল করতে হবে। তাইলে লড়াই চলতে হবে, যে যেই কোনো ভাব আসে আপনি ক্যান্সেল করে ডিলিট করে দেবেন, মনে করবেন আমি আল্লাহর সামনে আসি, সুতরাং অন্য কিছু ভাবার আমার সুযোগ নেই। বারবার ক্যান্সেল করতে করতে আপনি যদি যুদ্ধ করতে থাকেন, তারপরেও সালাতকে রক্ষা করতে পারবেন, নাকি? কিন্তু যুদ্ধ না চালিয়ে গিয়ে আপনি সে যে কোনো ভাব আপনার মনে ঢুকিয়ে দিলে তার সাথেই সায় দিয়ে সেই ভাবতে থাকবেন, তাইলে তার কাজ হইল না। তাইলে কি খুশু রক্ষা করা সম্ভব? সম্ভব না। যে কোনো ভাব আসলে ডিলেট, নাকি না? ডিলেট তো বুঝে এখনকার যুগে, সবাই কি মোবাইল চালায়, ডিলেট বুঝে, পিছিয়ে বুঝে। যাই হোক, তো বলতেছিলাম 9 নম্বর আরেকটা, 10 নম্বর যে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর
আল্লাহ যে মহান সেটার কথা স্মরণ রাখতে হবে সালাতের মধ্যে, যে মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে অন্যদিকে খেয়াল করা যাবে না। দুনিয়ার বুকে আপনি যদি কোনো ব্যক্তির, গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে বসেন আর যদি এদিক সেই দিক করেন, ওই ব্যক্তি বুঝতে পারে সে আমার কথার দিকে মনোযোগী না, সে অন্য কিছু ভাবছে বা বিরক্ত হচ্ছে, তাইলে কি তার ভালো লাগবে? লাগবে না। হ্যাঁ, তাইলে আপনি আল্লাহ যে মহান, যে আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহমুখী থাকার চিন্তা, যে মহান আল্লাহ আমার অন্তরের খবর রাখেন, তার সামনে আমি কিভাবে অন্য কিছু চিন্তা করতে পারি, এই আপনার মহত্বকে মানুষের অন্তরে যেন থাকে। এই কারণে অবস্থার পরিবর্তনের সময় তাকবীরাতুল ইন্তেকালাত বলা হয়। অবস্থার পরিবর্তনের সময় তাকবীর দেওয়ার নিয়ম কি? উঠতে বসতে তাকবীর দেয় না? অবস্থার পরিবর্তন এলে এইগুলা স্মরণ করিয়ে দেয়, আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচাইতে বড়। সুতরাং এই সালাতের মধ্যে থেকে অন্য কিছুর কথা চিন্তা করা যাবে না। একই সালাতের মধ্যে বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহই সবচাইতে বড়, কোনো কিছু তোমার কাছে বড় হতে পারে না। এই সালাতের মধ্যে একমাত্র আল্লাহই বড়, আল্লাহর দিকে তোমাকে ধ্যান করতে হবে। এই কারণে বারবার তাকবীর দেওয়া হয়, নাকি না? উঠতে বসতে তাকবীর, মানে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। এই আল্লাহর মহত্ব অন্তরে জায়গা দিতে হবে। কোনো বুজুর্গ এটাও বলে থাকে সালাতের মনোযোগ ধরে রাখার জন্য, যে যদি একবারে নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, হ্যাঁ, একজন বুজুর্গকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কিভাবে আপনার সালাতে মনোযোগ ধরে রাখেন, তখন তিনি বলছিলেন যে আমি সালাতের মধ্যে যখন দাঁড়াই তখন আমি খেয়াল করি আমার সামনে আল্লাহ এবং আমার ডানে কি জান্নাত এবং আমার বামে জাহান্নাম, এবং আমি ফুলসরাতের উপর দাঁড়িয়ে আছি, যেই কোনো অঘটন ঘটলেই আমি নিচে পড়ে যাব নাকি, এরকম একটা ভাব আর কি। হ্যাঁ, এরকম কেউ ভাবেন, এটা একটা কৌশল আর কি, কিন্তু এটা হাদিসে নাই। হ্যাঁ, এটা সালাফদের মধ্যে কোনো একজনের কৌশল, যে মনকে নিয়ন্ত্রণ করার জন্য এবং ভাবার জন্য যে এটাই সর্বশেষ সালাত, এরপরে আমার সালাত পড়া নাও হতে পারে। সুতরাং এটার কোয়ালিটি যেন সর্বোচ্চ হয়, যে পরে আমি এই সালাতের পরে নাও বাঁচতে পারি, এই চিন্তা যেন মাথায় থাকে। প্রিয় ভাইরা, আরেকটা হচ্ছে সালাতের মধ্যে খুশু ধরে রাখার জন্য আপনার দৃষ্টি সর্বদা, হ্যাঁ, একমাত্র তাশাহুদের সময় ছাড়া বাকি সময়তে আপনার দৃষ্টি থাকতে হবে সেজদার জায়গার দিকে। কোথায়? সেজদার জায়গার দিকে থাকতে হবে। এমনকি রুকু অবস্থায়ও সেজদার জায়গার দিকে আপনার দৃষ্টি থাকতে হবে। যারা রুকুর মধ্যে সেজদার জায়গা দিকে দৃষ্টি দেয় না, তাদের কিন্তু পিঠ সমতল হয় না, পিঠের সাথে মাথার মিল হয় না, মাথা নিচের দিকে ঝুঁকে থাকে অথবা উপরের দিকে উঠে থাকে, নাকি? যদি সেজদার জায়গার দিকে সঠিকভাবে দৃষ্টি দেওয়া যায় তাহলে দেখবেন লেভেল ঠিক থাকে। আর এই ব্যাপারটা নিশ্চিত হওয়া দরকার। মাঝে মাঝে অন্যদেরকে বলা দরকার, যে কারোর যদি এরকম বলা দরকার আমার রুকুটা ঠিক হয় কিনা তুমি একটু দেখো, তাইলে হ্যাঁ দেখা উচিত। বা কারোর যদি এরকম কি হয়, ভুল হয়, হ্যাঁ, তাইলে তাকে সতর্ক করা উচিত। আমাদের মাদ্রাসায় একবার নামাজ পড়তেছি, ইমাম সাহেব মানে এক শিক্ষক আর কি, নামাজ পড়ে দেখা যায় যে পিঠ ঠিক নাই। হ্যাঁ, তারপরে আমি নামাজের পর বুদ্ধি করছি যে এখন যদি ডাইরেক্ট বলে দিই যে আপনার রুকু দেওয়া ঠিক হয় না, তাইলে অসম্মান না। পরে আমি বললাম ঠিক আছে ইমাম সাহেব, আপনি সবাই রুকু হয় কি না একটু দেখেন তো, আপনি দাঁড়ান। হ্যাঁ, দাঁড়ায় সবাই দেখেন। হ্যাঁ, দেখেন তো, আমি সহ দাঁড়াইলাম, রুকু দিলাম, তো সে দেখলো। এবার বললাম যে আপনি রুকু দেন। তারপরে ধরা খেয়ে গেল, দেখে রুকুটা ঠিক হয় না, ঠিক না? আরেকজনের ভুল দেখলে আপনি সুচতুরভাবে সুন্দরভাবে তাকে জানিয়ে দেবেন, হ্যাঁ, যে রুকুটা ঠিক হচ্ছে না। কেন হয়নি? ওই যে সেজদার জায়গা দিকে তাকায় না। পরে বললাম আপনি কোন দিকে তাকাইছে? বলছে আঙ্গুলের দিকে। কিছু মানুষ আছে আঙ্গুলের দিকে তাকায়, হ্যাঁ, পায়ের আঙ্গুলের দিকে না। পায়ের আঙ্গুলের দিকে তাকালে তো মাথায় একটু ঝুঁকে থাকবে, ঠিক না? তাকাইতে হবে সেজদার জায়গার দিকে। তাইলে সর্বদা একমাত্র যখন তাশাহুদে থাকেন তখন দৃষ্টি থাকবে আঙ্গুলের দিকে। আঙ্গুল যখন নাড়াবে আঙ্গুলের দিকে দৃষ্টি থাকবে, সেইখানে কি আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়। প্রিয় ভাইরা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য যেই জায়গায় জায়গায় আপনার কয়েক রকমের আপনার জিকির বা আপনার দোয়া এসেছে, রকমারিত্ব বজায় রাখা। যেরকম সালাতের মধ্যে দোয়াউল ইস্তিফতাহ বলা হয়। সালাতের শুরুতে সানা পড়ি না আমরা, সানা, এই সানার ধরন, দোয়াউল ইস্তিফতাহ আপনার 7 রকম আছে। কয় রকম? 7 রকম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সেটা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তাইলে কয়েক ধরনের আছে, দোয়ার ধরন অনেক থাকে। তাইলে একদিন একটা পড়বেন, তাইলে সালাতের মধ্যে মনোযোগ থাকবে। কারণ প্রত্যেক দিন একটা চলছে, এগুলো তো অটোমেটিক হয়ে গেছে। এবার আপনি নামাজে ঢুকছেন, নামাজের শেষ পর্যন্ত মনোযোগ না থাকলে সব পড়া হয়ে যায়। কারণ সব তো প্রত্যেক দিন একরকমই পড়েন,
কিন্তু যদি ব্যতিক্রম করেন, আজকে এটা পড়লাম, কালকে ওটা পড়লাম, আজকে এই দোয়া করলাম, কালকে আরেক দোয়া করলাম, তাইলে কিন্তু মনোযোগ রক্ষা পাবে। হ্যাঁ, তাইলে মনোযোগ থাকবে, নইলে একই রকম হইলে মনোযোগ ঠিক রাখা মুশকিল হয়ে যাবে। আরেকটা হচ্ছে সর্বশেষ, সেটা হচ্ছে যার খুশু নেই আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ আমাকে খাশে বানিয়ে দেন, যেন আমি সালাতের মধ্যে আমার মনোযোগ ধরে রাখতে পারি। সালাতের মধ্যে খুশুয়ের কথা বলেছিলাম, বিশেষ করে আপনার প্রত্যেকটা কাজ ধীরস্থিরভাবে করার কথা বলেছিলাম। হাদিসের মধ্যে এসেছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বসেছিলেন, যে তখন এক ব্যক্তি রসুলের পাশে এসে মসজিদে ঢুকে সালাত আদায় করেছিলেন। করার পরে রসুলকে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পর রসুল বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, চলে যাও আবার নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো নাই। তারপর ওই ব্যক্তি চলে গেল, আবার নামাজ পড়লো। এইভাবে আবার এসে সালাম দিলেন, আবার রসুল বললেন চলে যাও, তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ে আসো। এইভাবে 3 বার বললেন। 3 বার বলার পর তার হুঁশ এসেছে। সে এবার 3 বার বলার পর আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলেন, ওয়াল্লাযী বা'আথাকা বিল হক মা উহসিনু গায়রা হাযা ফাআল্লিমনি, বলে যে হে রসুল, যিনি আপনাকে আপনার সত্য দিয়ে পাঠিয়েছে সেই সত্তার কসম খেয়ে বলছি, এর চাইতে সুন্দর সালাত আমি পড়তে পারি না। সুতরাং আমাকে শিক্ষা দেন যে আমার সালাত কেন হইল না। তো এটা প্রথমবার বললে হইতো না, এই কারণে, কারণ রসুল যখন বলছে সালাত হয় নাই, তাহলে বুঝতে হবে এমন গণ্ডগোল হয়েছে, সে টের পায় নাই। সে আবার পড়তে যায়, আবার পড়তে যায়। প্রথমবার বললেই তো কাজ হয়ে যেত, যে আমি জানি না, আপনি একটু বলে দেন, নাকি না? এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, বললে আর এতবার পড়া লাগতো না, ঠিক না? তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যাপারটা আপনার দেখেছিলেন নামাজের মধ্যে, সেটা হচ্ছে তার অস্থিরতা, স্থিরতার সাথে কোনো কাজ করে না। এই কারণে রাসূল ইসলাম সেইগুলোই বিশেষভাবে বলেছিলেন। হযরত আবু হুরায়রা হাদিস বুখারীর এবং মুসলিমের মধ্যে রসুল বলেন, ইদা কুমতা ইলা সালাতি ফাকাব্বির, বলে যে যখন সালাতের ইচ্ছা করবে, সালাতে দাঁড়াতে যাবে, প্রথম তাকবীরে তাহরিমা দিবে, তারপরে সুম্মা ইকরা মা তায়াসসার মিনাল কুরআন, তারপরে যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত করবে, তারপর মানে যেটা ছুটে গেছে সেইগুলো বলছেন। সুম্মার কা'তা তাতমাইন্না রাকিআ, তারপর রুকু করবে এবং রুকু থেকে ধীরস্থিরভাবে তুমি রুকু করবে, প্রত্যেক অঙ্গ ঠিক মতো জায়গায় জায়গায় পৌঁছবে, তারপরে তাসবিহ পড়বে, মনোযোগ দিয়ে করবে একবারে সুন্দরভাবে। বলছে সুম্মার ফা হাত্তা তা'তাদিলা কাইমা, তারপর রুকু থেকে যখন উঠবে ধীরস্থিরতার সাথে দাঁড়াবে, তারপরে ঠিকমতো জিকির আদায় করবে, মানে হুলস্থুল ভাব চলবে না। এখন অনেকে আছে রুকু থেকে বসে একটু আদা উঠে টুক করে আবার সেজদার দিকে যায়, আসে না নাকি? নাই না, রুকু থেকে উঠে পরিষ্কারভাবে দাঁড়াতে হবে, না দাঁড়াইলে নামাজ হবে না। সেটা ফরজ, কিন্তু রোকন, এটা রোকন চলে গেলে কি নামাজ হয়? হবে না। তো তারপরে বলছেন সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজদা, যে তারপর তুমি আবার সেজদা করবে। সেজদা যখন সেজদায় যাবে একেবারে ধীরস্থিরতার সাথে সেজদা করবে, প্রত্যেক জায়গায় জায়গায় আপনার অঙ্গগুলো যাওয়ার পর তারপরে ধীরস্থিরতার সাথে জিকির আদায় করবে। না, অনেকে ঠিকমতো জায়গায় জায়গায় অঙ্গগুলো যায় নাই, মুখের মধ্যে জিকির চালু করে দিছে। না, জায়গায় ঠেকলে তারপরে জিকির পড়বে, সব অঙ্গ ঠিকমতো জায়গায় চলে গেলে তারপর বলছেন সুম্মাজলিস হাত্তা তাতমাইন্না জালিসা, তারপর যে 2 সেজদার মাঝখানে বসবে তখন ধীরস্থিরতার সাথে বসবে, বসে সুন্দর করে তারপরে জিকিরটা আদায় করবে, কি রব্বিগফিরলি, সুন্দর করে মনোযোগ দিয়ে বলবে। তারপরে বলছে তারপর আরও সেজদা করবে, সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজদা, তারপর আবার সেরকম করবে। বলছে সুম্মা ফাআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, এরকম করে পুরো সালাতটা সুন্দরভাবে আদায় করবে, তাইলে কিন্তু তোমার সালাত হবে, না হলে সালাত হবে না। তাইলে এই হাদিসে কি দেখলাম? যে দেখলাম সে কি করে নাই, মানে ধীরস্থিরতা অবলম্বন করে নাই। এই কারণে রসুল বলেছেন যে তোমার সালাত হয় নাই। তাইলে ধীরস্থিরতা না থাকলে সালাত হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে দেখলেন যে এক ব্যক্তি সঠিকভাবে রুকু এবং সিজদা করে না, তখন তাকে জিজ্ঞাসা করলেন, মুনদু কাম হাদিহি সালাতুকা, যে কতদিন থেকে এইভাবে তুমি সালাতটা আদায় করছো? তখন সে বলছে মুনদু 40 সানা, যে 40 বছর থেকে এইভাবে আমি সালাত আদায় করি। তখন হযরত হুযায়ফা তাকে বললেন, মা সাল্লাইতা মুনদু 40 সানা, বলে যে 40 বছর থেকে তুমি নামাজ পড়ো নাই, তোমার নামাজ একটাও হয় না। বলছে ওয়ালাউ মুত্তা ওয়া আনতা তুসাল্লি হাদিহি সালাহ লামুত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই সালাত যেইভাবে তুমি পড়ো এইভাবে পড়তে পড়তে যদি একদিন মরে যাও, তাইলে তুমি কিন্তু মুসলমান থাকবে না, অমুসলমান হয়ে মরতে হবে তোমাকে, কারণ তোমার নামাজ তো হয়ই নাই। কি তো তুমি ফিতরত ছাড়া মরবে, ফিতরত ইসলাম ছাড়া মরবে, তাহলে তোমার ইসলাম থাকবে না, কাফের হয়ে মরতে হবে তোমার, নাকি না?
তাইলে খুশু থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, লা তুজজিউ সালাতুন লা ইউকিমু ফিহা আর-রাজুলু সুলবাহু ফির রুকুই ওয়াস সুজুদ, বলে যে ওই ব্যক্তির সালাত হবে না যেই ব্যক্তি সালাতের মধ্যে তার পিঠকে রুকু সিজদার মধ্যে সঠিকভাবে না রাখে, তার সালাত হবে না। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বলেছিলেন যে চোরের কথা, নামাজ চোরের কথা, যে নামাজ চোর, বলছেন ইন্না আসফা আন-নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, রাসূল বলছেন সর্বনিকৃষ্ট চোর হচ্ছে যে নামাজ চুরি করে। কি করে? নামাজ চুরি করে, সে হচ্ছে সর্বনিকৃষ্ট চোর। এর চাইতে খারাপ চোর হতে পারে না, কারণ ইবাদত চুরি করে। সাহাবায়ে কেরাম বলছেন ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, বলে যে নামাজ আবার চুরি করে কীভাবে? রাসূল বলছেন লা ইউতিম্মু রুকুআহা ওয়া লা সুজুদাহা, যে নামাজ চোর ওকে বলে যেই ব্যক্তি রুকু সিজদা সুন্দরভাবে করে না, সে হচ্ছে নামাজ চোর। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমা বা'দ। প্রিয় ভাইরা আমার, সময় অনেক গড়িয়ে গেল, কথা অনেক থেকে গেল, তারপরে আরেকটু বলে শেষ করছি। সেটা হচ্ছে খুশুয়ের সাথে যদি আমরা সালাত আদায় করতে পারি তাইলে আমাদের কি কি লাভ হতে পারে। অনেকগুলো লাভ, এখানে আপনার 30টার কাছাকাছি, কিন্তু আমরা কয়েকটা লাভ বলে শেষ করব, সময় শেষ ভাগে। 1 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি মিলবে। খুশুয়ের সাথে যদি সালাত আদায় করা যায় জাহান্নাম থেকে মুক্তি মিলবে। রাসূল বলছেন আইনানি লা তামাসসাহুমান নার, যে 2 চোখ কখনো জাহান্নামের আগুন সেগুলোকে স্পর্শ করবে না। একটা হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কি কান্না করে, আল্লাহর ভয়, খাশিয়া খুশু তার মধ্যে আছে কি আল্লাহর ভয়। যদি কারোর মধ্যে খুশু থাকে তখন আল্লাহর ভয় আসে, তাইলে খাশিয়া খুশু দোনোটার মধ্যে কি আছে? সম্পর্ক আছে। যদি আল্লাহ ভীতি না থাকে, আল্লাহকে ভয় না করে, ততদিন পর্যন্ত আল্লাহমুখী চেতনা আসবে না। বলছে আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, এবং আরেক চোখ জাহান্নামে স্পর্শ করবে না, সেটা হচ্ছে আল্লাহর পথে যদি পাহারাদারি করে, যারা মুসলিম এলাকাকে পাহারাদারি করে তারা। 2 নম্বর হচ্ছে যে যদি খুশু থাকে তে আল্লাহ ভীতি অন্তরের মধ্যে সৃষ্টি করে। এই ভীতিটা কিন্তু মানুষের প্রকাশ্যে বাহ্যিকতায় প্রকাশ পায়। যদি আল্লাহ ভীতি অন্তরের মধ্যে থাকে তাহলে নিজের অঙ্গ প্রত্যঙ্গও এর নিয়ন্ত্রিত থাকে। 3 নম্বর, যে আপনার খুশু এটা হচ্ছে ইমানের বাহ্যিক রূপ। একজন মানুষ আল্লাহমুখী কিনা তার বডির দিকে তাকাইলে বোঝা যায় যে আল্লাহমুখী কিনা। আল্লাহমুখী মানুষগুলা নম্র ভদ্র হয়ে কে চলে, হুলস্থুল কোনো ভাব নাই, ঠিক না? এটা বাহ্যিক ইমান যে আছে সেটার বহির্প্রকাশ। 4 নম্বর, যে একজন মানুষ যে সত্যিকার সে পরিচ্ছন্ন, সে যে মুস্তাকিম শরীয়তের উপর অটল, এবং তার অন্তর যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো গোজামিল নাই, সেটার প্রমাণ হচ্ছে খুশু। যদি কারোর মধ্যে খুশু না থাকে তাহলে অন্তর পরিচ্ছন্ন থাকবে না। অন্তর পরিচ্ছন্নতার জন্য আপনার অন্তর পরিচ্ছন্ন থাকলেই খুশু থাকবে, আর যদি খুশু না থাকে, অন্তর পরিচ্ছন্ন নাই, সেটাই বোঝা যাবে। আর একটা হচ্ছে দুনিয়ার মধ্যে যেই কোনো বিপদ আপদ, যত শাস্তি, যত কিছু আসুক না কেন, এবং আখিরাতে সব কিছু একমাত্র খুশু থাকলেই প্রতিরোধ করতে পারে। যার সালাতের মধ্যে খুশু থাকবে, আল্লাহমুখী চিন্তা থাকবে, সেই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবে। আর একটা নম্বর, সেটা হচ্ছে সালাত কবুল হওয়ার একটা বিশেষ মাধ্যম। সময় কম, আর বলছি না, সর্বশেষ একটা কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে অনেকে আবার প্রশ্ন করে বসেন যে আমার সালাতেতে খুশু নাই, তাহলে সালাত পড়ে কাম নাই। আছে না এরকম কিছু খারাপ মানুষ আছে, উল্টাপাল্টা কথা বলে আর কি। তো তার জন্য সে বলবে যে কাজ যখন হয় না, আমি তো খুশু ধরে রাখতে পারি না, আমার মন তো সবসময় এদিক ওদিক যায়, তাহলে সালাতে কাজ হবে না, নামাজে পড়বে না, তাই সালাদটা পড়ার দরকার কি? এই কারণে বলতে হয় সালাতের কবুলিয়ত কয়েক ধরনের হয়ে থাকে। মানে কোনো ইবাদত কবুল হওয়ার ধরন কয়েকটা। 1 নম্বর ধরন হচ্ছে কবুল রিদা ও মুহাব্বা ওয়া ইতিদাদিন ও মুবাহাত, যে 1 নম্বর ইবাদতকে গ্রহণ করা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট নিয়ে গ্রহণ করে, এবং তার কাজ নিয়ে ফেরেশতাদের সাথে আলোচনা করে, সেটা হচ্ছে সর্বোচ্চ গ্রহণ। মানে অন্তরে সন্তুষ্ট নিয়ে গ্রহণ করা, যে আল্লাহ মানে খুব খুশি হয়েছে তার সালাতের উপর, এই কারণে তার সালাত নিয়ে ফেরেশতাদের সাথে গল্প করবে যে ওই বান্দার সালাত দেখো কত সুন্দর। এটা হচ্ছে এক ধরনের কবুল, নাকি না?
দুনিয়াতে তো আছে, একজন একজনকে কিছু দিচ্ছে, খুব একবারে সুন্দরভাবে গ্রহণ করছে। একজন একজনকে একজনের উপর যখন খুশি হয়, হ্যাঁ, তখনই না খুশি তাকে পুরস্কৃত করে, নাকি না? তাইলে গ্রহণ কিছু আছে কি আপনার খুবই সন্তুষ্টির সাথে, যেটা অন্যকে বলে। এমন যেমন কোনো শিক্ষক যদি এরকম হয় যে খুবই ভালোভাবে মানে দায়িত্বের বাইরেও ছাত্রদের প্রতি গুরুত্ব দেয়, তখন প্রতিষ্ঠান তাকে তো বেতন দিবে, পাশাপাশি আরেকজনের কাছে বলবে আমাদের এমন একজন শিক্ষক আছে যে মুখলেস মানুষ, তার থেকে মুখলেস হতে পারে না, সে সব সময় ছাত্রদের পিছনে লেগে থাকে কীভাবে মানুষ বানানো যায়। তো এটাও তো একটা কাজের গ্রহণযোগ্যতা, নাকি? তাইলে 1 নম্বর গ্রহণযোগ্যতা হয়েছে একবারে সন্তুষ্ট, একবারে খুশি। এটা নিয়ে আবার গল্প করে আরেকজনের সাথে, আল্লাহ এরকম গল্প করবে ফেরেশতাদের সাথে যে এ সুন্দর সালাত পড়ছে। এটা হচ্ছে এক ধরনের কবুল করা। 2 নম্বর কবুল করা হচ্ছে যে প্রশংসা নাই, কাজ করছে হয়েছে। যেমন অনেক শিক্ষক আছে ডিউটি যাদের ঠিকমতো পালন করে, ঠিকমতো বেতন নেয়, কিন্তু অন্যরা যদি পরিচালককে জিজ্ঞাসা করে শিক্ষকগুলো কেমন, চলে আর কি, চলে আর কি, মানে দায়িত্ব আদায় করে আর কি। হ্যাঁ, সুতরাং এটা কি আপনার খুশি নাই, কিন্তু ঠিকমতো বেতন দেয়, হ্যাঁ ঠিক না, বেতন ঠিকমতো দেয়, বেতন কাটে না, কারণ কোনো মতে কাজ হয়েছে। আল্লাহ জাল্লাহু দ্বিতীয় কবুল করেন এইভাবে, মানে কোনো মতে সওয়াবটা দিয়ে দেন, মানে সওয়াব থেকে বঞ্চিত করে না। বেচারা নামাজ পড়তে আসছে কষ্ট করে, অনেকগুলো তো পড়েই না, ঠিক না? তাইলে কম বেশি একটা সওয়াব কি দিয়ে দেন, সওয়াব থেকে বঞ্চিত করে না। 3 নম্বর কবুল সেটা হচ্ছে শাস্তি থেকে দূরে রাখা। লাস্ট কবুল হচ্ছে এটা, খুশু খুশু কিচ্ছুই না থাক, আল্লাহ জাল্লাহু সালাতের জন্য তাকে শাস্তি দিবেন না, কি না পড়লে তো শাস্তি দিবেন। কিন্তু 3 নম্বর সওয়াব না দিলেও 3 নম্বর যে কবুলটা এমন হইবে তাকে শাস্তি দিবে না, যে মরে যাওয়ার পর আল্লাহ খুশু না থাকার কারণে মাইর দিবে না। কি তো এখন আপনি নামাজ না পড়লে মাইর খাবেন না? হ্যাঁ, তাইলে নামাজ পড়েন, খুশু না থাকলে মাইর থেকে তো বাঁচতে পারছেন, নাকি না? তাইলে খুশু ছাড়া নামাজ, খুশু নাই বলে আপনি নামাজ পড়বেন না, এরকম তো হইতে পারে না, হইতে পারে না। আল্লাহ ফাসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন ওয়াস সাহাবাতি আজমাইন ওয়া আনিত তাবিঈন ওয়া তাবিঈ ইহসান ইলা ইয়াউমিদ্দিন وعنا معهم بمنك وكرمك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوزة الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواسيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوبهم ونياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول عمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وأقيموا الصلاة.